হ্যালো গাইস, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ব্লগ বন্ধুরা। তা দেখতে থাকো ভিডিওটা। আজকে ছেলে বাজি নিয়ে এসছে, দুপুরবেলা বেরিয়েছিল বন্ধুদের সাথে যে বাজি আনতে। তা এত বাজি নিয়ে এসছে আমি তো ভাবতেই পারিনি। দেখো বন্ধুরা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তবে বাজিগুলো সাজাচ্ছে সেটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে নিজের স্ট্যাটাস দেবে বলে, বুঝেছো তো বন্ধুরা। তাই আমি ভাবলাম যে আমিও একটু ফটো তুলে নিই আর একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করব বলে। তা দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে এত বাজি আনবে সেটা তো আমি ভাবিনি। আমি তো দেখে অবাক যে এত বাজি এনেছে। তবে এখানে কিছু বাজি মামারও আছে, মামাও আনতে বলেছিল, কিন্তু নিজে সাজাচ্ছে। তা দেখতে থাকো ব্লগটা বন্ধুরা। তবে আমি কিন্তু বাজি ফাটাতে একদম ভালোবাসি না, যেমন রং খেলতে পছন্দ করি না। তবে কেউ যদি রং খেলে সেটা আমার ভালো লাগে দেখতে। আর বাজিটাও একই অবস্থা, কেউ ফাটালে পরে বাজি আমার দেখতে ভালো লাগে, জানো তো বন্ধুরা। তা সবাই বাজি ফাটাবে, আজকে বাজি ফাটাবে না, এগুলো কালকে রোদে দেওয়া হবে, তারপর বাজি ফাটাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো মোমবাতি, এই মোমবাতিগুলো এই বছর প্রথমই এনেছে আমাদের বাড়িতে। তা মোমবাতিগুলো এতটাই ভালো যে আমি সন্ধে 6টায় জ্বালিয়েছিলাম, রাত্রির 10টায় আমি মোমবাতিগুলো নিভিয়ে দিয়েছিলাম। এতটাই ভালো মোমবাতি যে কিছুতেই নিভছেও না এত হাওয়াতে, আর অনেকক্ষণ জ্বলছে। এটা কিন্তু আমি রেখে রেখে অনেক দিন পর্যন্ত জ্বালাতে পেরেছিলাম বন্ধুরা। আর এইদিকে দেখো মোমবাতি, আমি ওই ছোট সাদা মোমবাতিগুলো এই বছর আনতে বলিনি, কারণ একটু হাওয়া দিলেই সেই মোমবাতিগুলো নিভে যায়, সেই জন্য এই বছর আমি এই মোমবাতিগুলো আনতে বলেছিলাম। তবে এই মোমবাতিগুলো হাওয়াতেও নিভছে না, বেশ পুরোটাই জ্বলেছিল, খুব ভালো লেগেছিল। তোমরাও এরকম মোমবাতি এনে সারা বাড়ি সাজাতে পারবে বন্ধুরা, একদম নিভবে না। দেখো এবার আমি মোমবাতিগুলো সব জায়গাতে দিয়ে দেবো। খুব ভালো লাগছিল এই মোমবাতিগুলো। আর তবে রাস্তার পাশে বাড়ি তো বন্ধুরা, যারাই যাচ্ছে তারাই মোমবাতিগুলোর দিকে দেখছে আর বলছে এই মোমবাতিগুলো কোথা থেকে এনেছো। তা সত্যি কথা বলতে মোমবাতিগুলো আমার ভাই এনে দিয়েছিল, তাই ভাইকে বললাম আরো কটা নিয়ে আসতে পারতিস, মোমবাতিগুলো তো বেশ ভালো। তা বললো আমি কি করে জানবো যে তোর আরো লাগবে। আর এইদিকে দেখো এই যে আবির, বাজি ফাটানো শুরু হয়ে গেছে। এটা কালী পুজো আজকে, চারিদিকে মাইক বাজছে, তা সেগুলো তো আর দিতে পারবো না, আওয়াজ হচ্ছে। আর এইদিকে দেখো আমি ক্যামেরা করছি বলে খুব হাসছে, একদম ক্যামেরার সামনে আসতে চায় না, জানো তো বন্ধুরা, মুখ ঢেকে ঢেকে রাখে। এই দেখো ওইদিকে কালী ফটকা খুলছে, এটা ও ফাটাবে বলে। দেখো ছেলে একটু বেরিয়েছে, এখনো আসেনি। আর এই দেখো ও নিয়ে কালী ফটকা ফাটাচ্ছে, বিশেষ করে ওর জন্যই বেশি বাজি আনা হয় প্রত্যেক বছরই। এই বছর তো অনেক বাজি এনেছে, ও তো ভীষণ খুশি এত বাজি দেখে, কারণ এই বাজিগুলো তো ওই ফাটাবে। এই দেখো ভীষণ আওয়াজ এই কালী ফটকাগুলোর। আর এই দেখো একসাথে দুটো তিনটে নিয়ে বলছে আমি ফাটাবো, হাতে করে ফাটাচ্ছে। দেখো আমার এই বাজি এই জন্যই ভীষণ ভয় লাগে বন্ধুরা, বাজিতে অনেক রকমের বিপদ হয়। তা আমিও দাঁড়িয়ে আছি, ওর জেঠুও দাঁড়িয়ে আছে, তাই ও সামনে থেকে ওকে বাজি ফাটানো হচ্ছে। এই দেখো তিনটে একসাথে কালী ফটকা ধরাচ্ছে, ভাবো। এই দেখো দেখো এটা একটা চটপটি বাজি, তবে খুব ভালো এই চটপটিটা। দেখো বন্ধুরা অনেকক্ষণ জ্বলে। দেখো এদিকে একটা রং মশলা, সব বাজিগুলো ফাটাচ্ছিল, দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর ননদের ছেলে, ওরাও বাজি ফাটাচ্ছে।
এই দেখো চরকিগুলো ফাটাচ্ছে, কি সুন্দর চরকিগুলো ঘুরছে। এই দেখো, তবে চরকি একটু প্লেন জায়গা হলে খুব ভালোভাবে ঘোরে, তাই না বন্ধুরা? আমি একটু ক্যামেরা করছিলাম, বলছে ও মামি ক্যামেরা করো না। সবাই একটু লজ্জা পায় জানো তো বন্ধুরা ক্যামেরার সামনে আসতে। আর কার কথা বলবো, আমার নিজেরই লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে। এই দেখো চরকি ফাটাচ্ছে, কি সুন্দর দেখো বন্ধুরা। এই চরকিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এটা একটা তুবড়ি, ছোট্ট তুবড়ি। দেখো বাচ্চারা এরকম আনন্দ করলে খুব ভালো লাগে বলো। সব বাচ্চারা মিলে বাজি ফাটাচ্ছিল, বেশ ভালো লাগছিল। এই দেখো এটাও একটা তুবড়ি। তবে এখনের বাজিগুলো খুব একটা ভালো হয় না জানো তো বন্ধুরা। এই দেখো এটাও একটা তুবড়ি। রোদে দেওয়ার পরও ভালোভাবে বাজিগুলো মানে ফাটে না। এই দেখো একদম অল্প মানে ফাটে, বেশি মশলা থাকে না, কিন্তু দেখতে যতটা সুন্দর ততটা ঠিক বাজিগুলো ফাটে না। এটা একটা দোদুমা। দেখো বাচ্চাগুলো একদম ভয় নেই, কিভাবে বাজি ফাটাচ্ছে। এই দেখো চরকা আবারও ফাটাচ্ছে, কি সুন্দর লাগে না বন্ধুরা চরকাগুলো। এই দেখো, তবে আমার এই চটপটিগুলো বেশ ভালো লেগেছে, অনেক আওয়াজ আর অনেকক্ষণ জ্বলেছে। চটপটিগুলো জ্বালাচ্ছিল। আরো একটা চটপটি দেখো বন্ধুরা, কত রকম বাজির নাম আছে তাই না। তবে এত বাজি এনেছে, একদিনে তো ফাটাতে পারেনি, 2 দিন 3 দিন লেগেছে এই বাজিগুলো সব ফাটাতে। এই দেখো দেখো চরকাগুলো কি ভালো লাগছে বন্ধুরা। সব রাস্তার মধ্যে ফাটাচ্ছে, পুরো রাস্তা বাজিতে ভরে গেছে। এই দেখো চটপটিগুলো, এই দেখো দুজনে দাঁড়িয়ে ঘুরছে। দেখো বলেছি একটু ফটো তুলবে বলে একদম সিরিয়াস হয়ে গেছে। আর এই দেখো সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। আর এটা তো হচ্ছে আমার ননদ। আর সব দেখো একদম মানে কি বলবো, আর গেঞ্জি জামা কিছুই পরেনি, আমিও এইভাবেই তুলে ফেলেছি। ওরা জানে আমি ক্যামেরা করছি, তারপরও একটা গেঞ্জি বা টি শার্ট পরেনি, কত করে বললাম কেউ পরেনি। আমি বলছি ঠিক আছে আমি এইভাবেই ভিডিও ছেড়ে দেবো। আমার ননদও একটু ফটো তুলছিল। তবে এখানে বাজি ফাটানো শেষ, আর এখন এখানে ফাটাবে না, এখন যাব আমরা সবাই ছাদে, কারণ ছাদে গিয়ে একটু ফানুস ওড়াবো। তা চলো আমার সাথে ছাদে। তবে ছাদটা কিন্তু বেশ অন্ধকার। চলো এবার ছাদে যাই। এই দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি। আর এটা হচ্ছে একটা সেল, ননদের মেয়েটা ফাটাচ্ছে। এই দেখো সেলটা ফাটালো। আর এইদিকে দেখো ফানুস ওড়াচ্ছে। তবে ফানুসটা কিন্তু অন্ধকারে বেশ ভালো লাগে দেখতে। এই দেখো
সবাই মিলে ধরে ফানুসগুলো ওড়াবে। অনেকগুলো ফানুস এনেছে, তবে এখন বেশি ওড়াবে না, 2-3টে ওড়াবে। আবার কালকে পরশু এখনো তো কালী পুজো আছে, তবে ফানুসটা কিন্তু অনেক সাবধানে ওড়াতে হয় বন্ধুরা। দেখতে থাকো তোমরা। ধরে আছে, আর এইদিকে দেখো আমার দেওর, বাচ্চারা বাজি ফাটাচ্ছে বলে ও রয়েছে সাথে। দেখো যতক্ষণ ফানুসটা উপরের দিকে না টানে ততক্ষণ তো ছাড়া যায় না। এই উপরে টেনেছে, এবার চলে যাচ্ছে। এই দেখো বন্ধুরা আস্তে আস্তে কতটা দূরে চলে যাচ্ছে। আর এদিকে দেখো রকেট, এই রকেটটা কেউ ফাটাতে রিস্ক পায় না, তাই ও মানে আমার দেওর রকেটটা ফাটাচ্ছে। আমার ছেলেও বাজি ফাটাতে খুব একটা পছন্দ করে না, তবে এই যে সবাই ফাটাচ্ছে ওর মনে একটা আলাদা আনন্দ, যেটা আমারও হয়। অনেকটা ছেলে আমার মতনই, জানো তো বন্ধুরা। রং খেলাও খুব একটা পছন্দ করে না, বাজি ফাটানোও পছন্দ করে না, কিন্তু কিনতে ভালোবাসে। এই দেখো মানে কিনে নিয়ে আসবে, কিনে নিয়ে আসার পরে একে বলবে এটা ফাটা, ওকে বলবে ওটা ফাটা, মানে বাড়িতে যারা আছে ছোটরা তাদেরকে বলবে, নিজে বসে থাকবে আর দেখবে, এই রকম আর কি। এই দেখো সব বাচ্চারা মিলে বাজি ফাটাচ্ছে। আর এদিকে দেখো আবার একটা ফানুস নিয়ে নিয়েছে। এবার দেখো নিজে ধরেছে। মানে সাইডে কাগজ তো, খুব সাবধানে এটা করতে হয়, তাই বাচ্চাদেরকে দেওয়া হয়নি, ওরা দেখছিল। এই দেখো এই দেখো বন্ধুরা উড়ে চলে গেল। আরও একটা নিয়েছে, এবার বলেছে ওরা ধরবে, যে আমরা একটা করি। আবির আর হচ্ছে যিশু, মানে আমার ননদের ছেলে আর আমার দেওরের ছেলে, সাথে আছে আমার ছেলে। ওরা তো ধরতে পারে না, ওই দেখো ছেড়ে দিয়েছে, আমার ছেলে ধরেছে। এখনো মানে টানছে না, এই যে দেখো এইবার চলে গেল ফানুসটা। আর এটা হচ্ছে একটা মানে কি বলে এটাকে, আচ্ছা যাই হোক, এখানেই শেষ করলাম।